নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আজকে দিনটা ছিল বুধবার, আর এখন ঠিক কটা বাজে দেখিনি, তবে 9টা সাড়ে 9টা হবে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। ভাতটা বসিয়ে তরকারিটা করে নিচ্ছি, আর আজ হবে সোয়াবিন আলুর তরকারি। তো আজকে ভাবছি একটাই তরকারি করব, কারণ আমার রান্নাঘরটা আজকে ক্লিন করব। তো অনেক দিন ধরে প্রায় করব করছি, দেখতে উপরে উপরে মানে যতই পরিষ্কার লাগুক না কেন অনেকটাই তেল ছিটে হয়েছে। প্রায় মাসখানেক হয়ে গেল ভালোভাবে ক্লিন করিনি। তো আজ করব কাল করব করে করাই হচ্ছে না। আর এটা আমার মানে পরিষ্কারটা আমার করার ইচ্ছে ছিল সংক্রান্তির আগে। পৌষ পার্বণে ঘর দুয়ার পরিষ্কার করার নিয়ম ছিল, কিন্তু সেই সময়টায় মানে আমাদের জলের এত কষ্ট হচ্ছিল, তো তোমাদের সাথে তো সবই শেয়ার করেছি। খাওয়ার জলটুকুও ছিল না, স্নান করার জল তো দূরের কথা। তো তখন কি করে বা পরিষ্কার করব, আর পরিষ্কার করতে গেলে অনেকটাই পরিমাণ জল লাগে। তো সেই কারণে তখন আর করিনি। আর এখন যেহেতু রোজই জল আসছে, তো তাই আজ ঠিক করে নিয়েছি যত যাই হয়ে যাক রান্নাঘরটা আজকে পরিষ্কার করেই ছাড়বো। আর কাল বৃহস্পতিবার পড়ে যাবে, কালকেও আর হবে না, তো আজকেই করে ফেলবো। তো তার আগে আমি এই যে রান্নাবান্নাটা সেরে নেব। রান্নাঘর পরিষ্কার করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, আর আমার সোনারা তো 12:30টার মধ্যেই স্কুল থেকে চলে আসছে। তো তোমাদেরকে আগের দিনই বলেছি যে আমার সোনাদের এখন পরীক্ষা চলছে, তো সেই কারণে স্কুলটাও তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। তো রান্নাবান্নাটা আগে করে নিলে আমার পরিষ্কার করতে দেরি হয়ে গেলেও কোনো অসুবিধা হবে না, ওরা টাইমে খেতে পাবে। একদিকে রান্না বান্না চলছে, আর একদিকে এই যে এগুলো সব গুছিয়ে নিচ্ছি। আজকের একটাও ভালো করে ধোবো। এই বাসন রাখার একটা, ওটাও 1 মাস হলো ধোয়া হয়নি, এটাতেও খুব তেল ছিটে হয়েছে। তো আর অন্যদিকে দেখো সোয়াবিন আলুর তরকারিটাতে জল দিয়ে দিলাম। তো ঝোল ঝোল করবো, যেহেতু একটাই তরকারি করব, তো বেশি করেই জল দিলাম। আর একদিকে রান্নাও হচ্ছে, আর একদিকে একটু একটু করে কুচিয়ে বাগিয়েও নিচ্ছি, কারণ কখন রান্না হবে সেই অপেক্ষায় বসে থাকলে অনেকটা দেরি হয়ে যাবে। ছোট বালতিতে 1 মগ মতো জল নিয়েছি, আর তাতে ওই বাসন মাজার লিকুইডটা 1 সিপি মতন দিলাম। তো দিয়ে ওটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই থাকটার মধ্যে আটার ডাব্বা, তেলের ডাব্বা, এটা ওটা রাখা হয়। আর খুব তেল ছিটে হয়েছে যেখানটায় তেল থাকে, আর ধুলোবালিও অনেক জমেছিল। তো এখানটায় প্রথমেই পরিষ্কার করে নিলাম। আটার ডাব্বাগুলো সব নিচেই নামানো আছে, আর আটাও তো ভর্তি ছিল, তাই ডাব্বাটা আর ধুলাম না, ঢালাঢালি অনেকটা ঝামেলা হবে। ওপরই আমি ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিলাম। আর এই যে আমার তরকারিটাও হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে দেব। আর সোনাদেরকে সেই যখন খাবে তখন একটা করে এখন ডিম ভেজে দেব। তরকারি হয়ে যেতে সব কিছু নিচই নামিয়ে দিলাম। আর ওই যে র্যাক থাকে তার পিছনে এই থাকগুলো এত তেল ছিটে ধরে কি বলবো। তো গ্যাসের পাশে একটা জ্বালানা থাকলে ভালো হতো, মানে এতটাও তেল ছিটে হতো না। আর জ্বালানাটা অনেকটাই দূরে, তো তেল ছিটেগুলো সব ঘরেই ছড়িয়ে যায় রান্নার সময়। আর দেখছি একটু একটু ঝুল ছিল, বেশি না, অল্প স্বল্প। আর আমি কি করি, ঝাড়ু মারতে মারতে যদি কোনো দিনও একটু ঝোল থাকে দেখি, তো সেখানটা পরিষ্কার করে নিই সঙ্গে সঙ্গে, তাই আমার ঘরে বেশি ঝোল জমে না। তো অল্পই ঝোল ছিল এই দিকটায়, তো ঝেড়ে নিয়ে আবার এগুলো ঘষতে আরম্ভ করে দিলাম। তো এগুলো সব সময়ের জন্য যদি হাতের কাছে লাগাল পেতাম তো এতটা নোংরা হতো না। অনেকটা দূরে, তো মানে নিচে থেকে লাগালি পাওয়া যায় না যতক্ষণ না উপরে উঠছি। মাঝে মাঝে উপরে উঠে পরিষ্কার করি ঠিক কথা, কিন্তু খুব ভয় লাগে। মাথার মধ্যে শুধু কুচিন্তাটাই আসে, মনে হয় যদি একবার যদি পা পিছল খেয়ে পড়ি তো তাহলে তো মাথাটাই আগে ফাটবে, তো ওটাই মনের মধ্যে ভয় লাগে। আর এই যে ঘষছি, ফেনাগুলো সব পড়ছে, অনেকটাই পিছল হয়ে যায় নিচটা, তো এটা ভয়েরই কারণ। আর তোমাদের দাদা ভাই দেখলেও চেঁচাই।
তো খালি বলে যে তুমি ঠ্যাং হাত পা ভাঙবে একদিন। তো এক সাইডটা আমার গুছানো হয়ে গেছে, অনেকক্ষণ টাইম লাগলো। তো ঘষে ঘষে তেল চিটে ছাড়িয়ে আবার ভালো কাপড় দিয়ে মুছে, তো অনেকক্ষণ লাগলো, অনেক বড়ই কিচেনটা এদিক থেকে ওই দিক পর্যন্ত। তো তারপরে বাসন মাজার একটা ধুয়ে এনে মুছে তাতে একটা একটা করে বাসনগুলো সব গুছিয়ে নিলাম। আর এদিকটা দেখো কি অবস্থা। আর এদিককার কি করব, মশলার ডাব্বাগুলো সব ধোবো আজকে। তো সব পরিষ্কার করে ধোবো, তেল ছিটে বসেছে আর অনেকগুলো ডাব্বা খালিও হয়ে আছে। তো তাই ধুয়ে মুছে আবার শুকিয়ে রাখবো। ওপর থেকে ঝাড়াঝুড়ি করে যত নিচই ফেলেছি, আর নিচটা একবারে নোংরা হয়ে পড়ে আছে। তো এবার নিচটাও পরিষ্কার করে নেব। এই যে গ্যাসের টাকিটা থাকে, ওর পিছনে অনেকটাই ধুলো জমে আছে, তাই টাকিটা সরিয়ে একটু ঝাড় দিয়ে দিলাম এখানটা। এবার নিচটা পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিলে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে যাবে। আর এত ভালো লাগছে, চারিদিকটা চকচক করছে। আর আমাদের মতন হাউস ওয়াইফদের বেশিরভাগটা সময়ই কেটে যায় রান্নাঘরে। আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে রান্না করতেও ভালো লাগে, আর সেখানে সময় কাটাতেও ভালো লাগে। সকালবেলাতে বাসি কাজ করার সময় ঘরদোরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম, কিন্তু দেখে মনে হবে যে কতকাল ঝাঁট দিইনি। কোথা থেকে যে এত নোংরা বেরোয়, যখনই পরিষ্কার করা হয় তখনই এত নোংরা মনে হয় কোথা থেকে বেরোয়। তো নিচটায় জল দিয়ে প্রথমে পুরো জলে ভিজিয়ে দিচ্ছি, কারণ নোংরাগুলো পুরো চিপকে বসে আছে, মোছার সময় একটু কষ্ট হবে। আগে থেকে জলে ভিজিয়ে রাখলে মুছতে গেলে তাড়াতাড়ি মোছাটা হয়ে যাবে। আর নিচটা দেখতে পেলে কতটা নোংরা, জল দিয়ে পায়ে করে লগড়াচ্ছি আর জলটা পুরো কালো হয়ে যাচ্ছে। তো খুব নোংরা, মানে চিপকে বসে গেছে নিচটায়। আর আজকে হাতে করেই ঘরটা মুছে নিচ্ছি। খুব বেশি নোংরা হলে হাতে করেই বেশ ভালো পরিষ্কার হয়, লাঠিগুলো করে হয় না। আজ এতটাই কাজে ব্যস্ত, আমার সোনাদের সাথে একটুও টাইম কাটানোই হলো না। স্কুল থেকে এলো, ভাত দিলাম, খেয়ে দিয়ে আবার টিউশনেও চলে গেল। আর তাড়াতাড়ি ছুটি হচ্ছে বলে টিউশনটাও 1:30 থেকে রেখেছে। তো ওরা টিউশনে চলে গেল, আসারও টাইম হয়ে গেল। আমার এখনও ঘরদোর পরিষ্কার হলো না। 3:45 বেজে গেছে আর এই মাত্র স্নান করলাম। কলতলাটা একটু পরিষ্কার করলাম ঘরদোর মোছার পর, দিয়ে আজকে একটু মাথা টাথা ঘষলাম, তাই এত দেরি হয়ে গেল ভালো করে স্নান করতে। আর আমার সোনারা এই কিছুক্ষণ হলো টিউশন থেকে এলো, এসেই সোজা আমাকে না দেখতে পেয়ে উপরের ছাদে চলে এলো। অবেলায় স্নান করে এত ঠান্ডা লাগছে, আর মাথাটা আজকে ঘষেছি একটু বেশি ঠান্ডা লাগছে। তো ভাবলাম যে উপরের ছাদে গিয়ে একটু রোদে বসবো, কিন্তু উপরের ছাদে এসে দেখছি রোদই নেই। তো আজকে সকাল থেকে রোদটা এদিকে তেমন দেয়নি। আর আজকে অনেক ডাব্বা ধুয়েছিলাম, কিছুগুলো নিয়ে গেছি আর কিছুগুলো এই যে রয়ে গেছে, ওগুলো নিয়ে চলে যাব। আর এই যে আমার পাকা বুড়ি দেখো আমার হাত থেকে ডাব্বাগুলো নিয়ে নিল। তো বলে আর তুমি ঘর পরিষ্কার করে অনেক আলা হয়ে গেছো, তো আমায় দাও, আমি বয়ে নিয়ে যাচ্ছি। ও পারছে না নিয়ে যেতে ভারী ডাব্বাগুলো, তো তাও দেবে না আমাকে। তো আমার রান্নাঘরে তেমন কিছুই দামি জিনিস নেই, তাও এটা আমার কাছে প্রিয়। তো যাই বা হোক, যেমনই থাকুক, সেটাই আমার কাছে প্রিয়। তো এইসব জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো খুব সুন্দর লাগছে, চকচক করছে চারিদিকটা। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি। এতটা সময় আমার সাথে কাটানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।
আর যদি ভালো লেগে থাকে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে পরবর্তী ব্লগে।